গুড মর্নিং। সবাই কেমন আছো? আমিও ভালো আছি, তোমরা নিশ্চয়ই ভালো আছো। সবাই এখন নিশ্চয়ই ঘুমাচ্ছ, অনেকে বা অনেকে কাজে কর্মে চলে গেছো। তো এখন কটা বাজে জানো? এখন 7:10 কি 5 বাজে। তো এই যে মিষ্টুকে পড়তে দিয়ে এই দিক দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছি, একটু হাঁটছি আর কি। তো হাঁটা তো হয় না, তো মিষ্টি যেহেতু ওকে পড়তে দিই তাই হাঁটছি আর কি। আর আজকে কিন্তু কুয়াশা নেই, আজকে দেখতেই পাচ্ছ। কালকে কিন্তু 7:30টার সময় প্রচুর কুয়াশা ছিল, আজকে উঠে দেখছি একদম পরিষ্কার। আর ওই যে দেখো সূর্য মামাও কিন্তু উঠে গেছে। আজকে না বেশ গরম লাগছে আজকে, কি জানি আমার বলে না শরীরটা খারাপ থাকলে একদম কিছু ভালো লাগে না। তো আজকে আমার একদম কিছু ভালো লাগছে না। যখন মিষ্টুকে দিতে আসছি তো মিষ্টু তো দৌড়াচ্ছে, আগে আগে দৌড়াচ্ছে, কিন্তু আমার পা চলছে না। তো চলো দিয়ে চলে এসেছি, এবারে সকালের কাজগুলো সারতে হবে আমাকে। তো এসে ভাবলাম কী বলতো, সবার আগে ফুলটাকে তুলে নিই, জামাটা ছাড়ার আগে ফুলটা তুলে নিই। আর মিষ্টু চলে আসবে, বন্ধু বান্ধব অনেকে আসে তো ওদের সাথে আর কি চলে আসে। ও বলে আসতে হবে না, সকালে যেহেতু অনেক সকালে যেহেতু লোকজন কম থাকে তো দিয়ে আসি, ও চলে আসে। মিষ্টু যেহেতু একটু বড় হচ্ছে, মাঝে মাঝে একটু ছাড়ি, জানো তো, একটু নিজেকে ভয় কাটাচ্ছি। তো দেখো এই যে ফুলগুলো তুলে নিচ্ছি। আমার শীতকালে না তেমন ফুল হয় না, মানে ওই জবা গাছ আর হচ্ছে একটা ফুল হয় যে বেগুনি বেগুনি, ওটাকে বলে শিব ফুল, ওই ফুল। তো ফুলটাকে তুলে নিই। আগে খুব চাষ করতাম, অনেক কিছু গাছ লাগাতাম, ফুল গাছ। এখন আর হয় না, কি বলতো, গাছ লাগালে ওর পেছনে অনেক সময় দিতে হয়। আর এখন যেহেতু মেয়ে বড় হচ্ছে, ওর পেছনে এদিক ওদিক পড়াতে নিয়ে যেতে হয়। তারপরে যেহেতু একটু ফেসবুক করে, এখানে প্রচুর সময় দিতে হয়, তোমরা জানো যারা যারা ফেসবুক করো। তো ওই জন্য আর কি হয়ে ওঠে না। আর গাছের পেছনে গাছ লাগানো, সার দেওয়া, ওগুলো। তবুও দেখো ছোট ছোট পালং শাক লাগিয়েছি, ধনে গাছ লাগিয়েছি, টমেটো গাছ লাগিয়েছি। আমার মানে কি বলেছো, 1 বছর না টমেটো গাছ লাগিয়েছিলাম, খুব অনেক টমেটো হয়েছিল, কি সুন্দর খেতে। তো আমি ভাবলাম না, যাকে টমেটো কটা গাছ লাগাই, টমেটো আর বেগুন গাছ লাগিয়েছি। বেগুন হতে হতে তো অনেক টাইম লাগে, কিন্তু তোমাদের পরে দেখাচ্ছি আমার টমেটো গাছে ফুল চলে এসছে। তো সকালবেলা উঠলে ভালোই লাগে, কিন্তু আজকে না শরীরটা নিজে বুঝতে পারছি খুব খারাপ লাগছে। মানে কি বলতো, শরীর খারাপ লাগলে না কাজ যেন এগোতে চায় না, ইচ্ছে করে না, বসে থাকি, মানে কাজ করতে ইচ্ছে করে না। শরীর যদি তোমার ভালো লাগে না, মন শরীর, দেখবে তুমি বেশ আনন্দে কাজ কিভাবে হয়ে যাবে নিজেই বুঝতে পারবে না। আর রোদ্দুর তো উঠে গেছে, অনেকটাই উঠেছে বুঝতে পারছো। আর আমার বাড়িতে না খুব একটা রোদ্দুর পড়ে না। এই জায়গাটা দেখছো, এই বাগানটার কাছে একটু ওই 11:30 নাগাদ একটু রোদ্দুর আসে, তাও আবার এই 1:30 2টোর মধ্যে চলে যায়। তখন তো ঘরে কাজ করি, তখন কি বসবো, সংসারে কাজ করবো না রোদ্দুরে বসবো? তো একা একা রোদ্দুরে বসতে ভালো লাগে না। তো এই ফুলগুলো তুলে নিচ্ছি। আর তারপরে আজকে কী বলতো, মিষ্টু স্কুলে যাবে না, কারণ মিষ্টুর আজকে একটা প্রোগ্রাম আছে আমাদের ইছাপুর নপাড়া উৎসব, একটা প্রোগ্রাম হয় বিশাল বড় আর কি, প্রতি বছর হয়। একটা বাবুজি কলোনি বলে একটা মাঠে, সেখানে মিষ্টু প্রতি বছর প্রোগ্রাম করে, এবছরও করবে। তো প্রোগ্রামটাও অনেক দিন ধরেই মানে ফিক্স ছিল, ম্যাডামের কাছে রিহার্সালও করছিল। কিন্তু স্কুলেও আজকে ওর খাদ্য মেলা আছে, মানে সব বাচ্চারা খাবার করে নিয়ে যাবে 4টে করে গ্রুপ করে, আর সেখানে সবাই কিনে খাবে, বেশ একটা কিন্তু মজাদার, আমাদের সময় ছিল না। তো এটা আমার খুব ইচ্ছে ছিল, মিষ্টি যখন 9-এ উঠবে তখন মিষ্টি এটা করবে, আমি কিছু করে দেবো। কিন্তু এমন টাইমে পড়ে গেছে মিষ্টুর প্রোগ্রামটা, সেখানে মিষ্টুকে 5টার মধ্যে রেডি হয়ে যেতে হবে। তো ওই জন্য আর মিষ্টু করতে পারলো না। এই দেখো আমার টমেটো গাছগুলো কত বড় হয়ে গেছে, তোমাদের দেখায়নি না যখন ছোট আমি মানে এনে লাগিয়েছিলাম, তোমাদের দেখাতে ভুলে গেছি। একদম পুচকি পুচকি আঙ্গুল, মানে আঙ্গুলের সাইজের কিনে নিয়ে এসে লাগিয়েছি, দেখো কি সুন্দর হয়েছে। আর দেখো ফুলও চলে এসছে। 1 বছর একটা গাছ লাগিয়েছিলাম, এত টমেটো হয়েছিল না, গাছ পুরো হেলে পড়েছিল মাটিতে। এই দেখো আমার পেঁপে গাছগুলো থেকে না পাখিগুলো রোজ এসে পেঁপে খেয়ে খেয়ে ফেলে দিচ্ছে। আর আমার পেঁপে গাছগুলো এত লম্বা না, আমি পারতে পারি না জানো, আর লাঠিও নেই একটা, প্রতিদিন পাখিগুলো এসে খেয়ে যায়। এই দেখো এই পেঁপেটা না আজকে পারতে হবে। পেঁপেগুলো কিন্তু বেশ বড়, অনেক উঁচু থেকে দেখছো তাই। তো সেদিনকে বোন এসেছিল, বোনকে দিলাম। আর এই দেখো আমার লঙ্কা গাছটা না নিজেই, ওই যে শুকনো লঙ্কা কিনি না, সেই লঙ্কা দানা ছড়িয়ে দিয়েছিলাম, তার থেকে লঙ্কা গাছটা হয়ে কত লঙ্কা হয়েছে দেখো। থাক এখন পারবো না, আমার ঘরে এখন অনেক লঙ্কা আছে। এই দেখো কত লঙ্কা হয়েছে, কি ভাল লাগে না নিজের বাড়িতে এরকম গাছ লাগালে, গাছ যদি সেই গাছে ফল হয়। তো কি বলতো, এদিকটা না খুব একটা এখন আর রোদ্দুর আসে না বলে গাছপালা লাগাতে পারি না।
অনেকে কি সুন্দর ছাদ বাগানে সবজি লাগায়, আমার খুব ইচ্ছে কখনো যদি ছাদ করতে পারি, ছাদে আমি অনেক গাছ লাগাবো। স্বপ্ন তো দেখি, দেখা যাক কতদূর কী করতে পারি। এই লঙ্কাটা তুলে নিলাম, ভাবছি কী বলতো বেগুন পোড়াবো আজকে, তন্ময়কে একটু বেগুন পোড়ার মধ্যেই লঙ্কাটা দেবো। তো চলো কাজবাজ শুরু করি। এই যে বললাম আজকে আমার শরীরটা একদম ভালো না। তো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। জানি একটু বড় হয়ে গেছে, তো দেখে একটু কমেন্ট করো।